ইসরায়েলি সেনাদের বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর। বর্তমানে প্রায় ৩০টি নৌযান উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১ অক্টোবর রাতে গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে থাকাকালে ইসরায়েলি নৌবাহিনী অন্তত ৮টি নৌকা আটকায়। এ সময় বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করা হয়, যার মধ্যে সুইডিশ কর্মী গেটা থুনবার্গও রয়েছেন। ইসরায়েলের দাবি, ফ্লোটিলার কিছু নৌযানকে নিরাপদে থামানো হয়েছে এবং যাত্রীদের বন্দর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তারা আরও অভিযোগ করেছে, বহরের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সম্পর্ক রয়েছে, যদিও এ বিষয়ে প্রমাণ দেখাতে পারেনি। এ বহরে ৪৪ দেশের প্রায় ৫০০ অধিকার কর্মী রয়েছেন, যাদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রয়েছে। ত্রাণবাহী এ অভিযান শুরু হয় ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। পরবর্তী সময়ে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরও নৌযান যুক্ত হয়ে বহরটি এখন ৪০টি দেশের বেশি নৌযানে দাঁড়িয়েছে। ফ্লোটিলার লক্ষ্য শুধু ত্রাণ পৌঁছে দেওয়া নয়, বরং গাজার উপর ইসরায়েলের আরোপিত অবৈধ নৌ অবরোধ ভাঙা। সবকিছু স্বাভাবিক থাকলে ২ অক্টোবর সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল তাদের। শাহিদা রুবি, মাই টিভি।